বাপকে ভুলে বলছে যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা আন্দোলন করো। অর্থাৎ তিনি শেখ মুজিবের নাম শুনে ট্রাম্পকে বাপ বানিয়েছেন। এশিয়া মহাদেশের বিস্ফোরা এবং ইসরায়েল হলো ভারত, একটি হলো ইসরায়েল, একটি হলো ভারত, একটি হলো আওয়ামী লীগ, একটি হলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই চারজন কিন্তু একই সূত্রে গাঁথা। আমরা যখন গত 17 বছর আন্দোলন সংগ্রামের কথা বলেছি তখন দেখেছি মানুষ সোশ্যাল মিডিয়া আমাদেরকে বাহাবা দিচ্ছেন, কিন্তু আজকে আপনি বাসায় যায় চিন্তা করবেন, আপনি যখন বক্তব্য দেবেন আপনার এই বক্তব্যের কমেন্টগুলো খেয়াল করবেন কি পরিমাণ মানুষ সেখানে কি ধরনের আমাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা এবং মন্তব্য করেন। এটার একমাত্র কারণ হলো আমরা 5 আগস্টে পরে অনেকেই ভেবেছি যে আমরা ক্ষমতায় চলে এসেছি, যার কারণে আমরা যারা অনলাইনে অ্যাক্টিভিটি ছিলাম অনলাইন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা আমাদের ক্ষমতা, আমাদের অর্থবিত্তর লোভে নানান জায়গায় ছোটাছুটি করার ক্ষেত্রে তৃতীয় যে পক্ষ তারা সুযোগ নিচ্ছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বরকতুল্লাহ ভুলু ভাই, শাহজাহান ভাই কী কারণে অসুস্থ, এই জায়গাটি কিন্তু আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে আমাদের অনেক নেতাকর্মী কী কারণে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন। এটার কারণ কি? এটার কারণ একমাত্র শেখ হাসিনা। এই শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ বানিয়েছে, এই শেখ হাসিনা বাংলাদেশকে অসুস্থ বানিয়েছে, এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অসুস্থ বানিয়েছে, এই শেখ হাসিনা আমাদের শাহজাহান ভাই বলেন, বরকতুল্লাহ ভুলু ভাই বলেন, তাদেরকে অসুস্থ বানিয়েছে। এই শেখ হাসিনার সন্ডাগন্ডা গুন্ডা বাহিনীতে কিভাবে আজকে যিনি প্রধান অতিথি তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল, হেলিকপ্টারে ঢাকাতে এনে তাকে আল্লাহ বাঁচিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে আমরা এখানে আমার প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া মাহফিল করার কথা ছিল না, আজকে এখানে বরকতুল্লাহ ভুলু ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করার কথা ছিল না, আজকে শাহজাহান ভাইয়ের সুস্থতার দোয়া করার কথা ছিল না। গত 17 বছরে আমাদেরকে শেখ হাসিনা অসুস্থ বানিয়ে আজকে আপনি দেখছেন যে দিল্লিতে যে তিনি গান গাচ্ছেন এবং তার নেতাকর্মীদেরকে তিনি বলছেন যে তোমরা টিকটিকে ছেড়ে দাও। অর্থাৎ রাজনীতিতে কত দেউলপনা হলে এই সেই ব্যক্তি পালিয়েও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি থামাতে পারছেন না, বাংলাদেশ নিয়ে তিনি ষড়যন্ত্র করছেন। আমাদেরকে আমরা যে যেখানে থাকি না কেন আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং লক্ষ্য করতে হবে। আমরা সারা বিশ্বের যখন মুসলমানের যে নির্যাতন নিপীড়ন, সেই নিপীড়নের প্রতিবাদে যখন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, এটা হলো শান্তিপ্রিয় আন্দোলন সংগ্রাম, এটা বিএনপির আন্দোলন না, এটা সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলন। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেই সিলেটে কিভাবে বাটার দোকানে তারা লুটপাট করেছে, আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানে কিভাবে কেএফসির দোকানে লুটপাট করেছে। এরা কারা? এরা হলো 5 আগস্টের বিকালে যারা বিএনপি সেজেছে, বিএনপির ঢুকে বিএনপিকে বিতর্কিত করার জন্য তারা লুটপাট করেছে। আমরা যে যেখানে আন্দোলন সংগ্রাম করি আমাদের পাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো গভীরভাবে খেয়াল করতে হবে। কারণ শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার সন্ডাবান্ডা গুন্ডা বাহিনী কিন্তু পালায় নেই। বাংলাদেশ তারা নতুন করে চক্রান্ত যেটি করছে আমি দেখতে পাচ্ছি। হাবিব ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কয়েকদিন আগে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের একটি প্রোগ্রাম করলাম, তার প্রোগ্রামের আগের দিন আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকজন ভোর 5টার সময় তারা মিছিল দিয়েছে। ভালো কথা, 5-6 জন তারা মিছিল দিয়েছে। মিছিল দেওয়ার পরে তারা আমেরিকান পতাকা পুড়িয়েছে। আরে ভাই, আমেরিকার সাথে তো আমাদের যুদ্ধ নাই, আমাদের যুদ্ধটা হলো নিপীড়িত মানুষের উপরে যারা নির্যাতন নিপীড়ন করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ। এই এশিয়া মহাদেশের বিস্ফোরা এবং ইসরায়েল হলো ভারত। এই চারটি, একটি হলো ইসরায়েল, একটি হলো ভারত, একটি হলো আওয়ামী লীগ, একটি হলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই চারজন কিন্তু একই সূত্রে গাঁথা। একটু লক্ষ্য করবেন, গভীরে খেয়াল করবেন। আজকে ভারতের যে আইন করে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আমার কথা হলো আমরা রাজনীতি যারা কর্মী, যেই তো আমি ধর্মের লোকই হোক না কেন, তার উপরে যদি নির্যাতন নিপীড়ন হয় আমরা সেখানে প্রতিবাদ করব। এটা আমাদের মানবিক এবং মানবতা। আজকের যে আন্দোলন, এই আন্দোলন হলো বিবেকবান মানুষের আন্দোলন। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের না, এই আন্দোলন কোনো ধর্মে বর্ণের না, এটা হলো বিবেকবান মানুষের আন্দোলন। সেই আন্দোলনকে নিয়ে তো নতুন ষড়যন্ত্র করছে, বাপকে ভুলে বলছে যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা আন্দোলন করো। অর্থাৎ তিনি শেখ মুজিবের নাম শুনে ট্রাম্পকে বাপ বানিয়েছেন, সেখানেও সুবিধা করতে পারেন নাই। আমরা যদি সতর্ক থাকি তাহলে এই শেখ হাসিনার সন্ডাবন্ডা যাদেরকে রেখে গিয়েছে তারা সুবিধা করতে পারবে না। তবে আমি শেষ কথাটি যেটি বলতে চাই,
আওয়ামী লীগের বন্ধুরা, যে আপনার নেত্রীর কিন্তু 10 থেকে 20 বছরও বাংলাদেশে আসার সুযোগ নাই। হ্যাঁ, আসবে, এসেই তাকে কারাগারে যেতে হবে, এসেই তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এটা যদি সে বরণ করে নেয় তাহলে তিনি আসবেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনাদের যেটা বলতে চাই, যদি বাংলাদেশে অরাজকতা করার জন্য রাজপথে মিছিল মিটিং করেন আমাদের আপত্তি নাই, তবে শরীরে সরিষার তেল মেখে আসবেন। কারণ এদেশের গণমানুষ আপনাদেরকে কিন্তু এমন গণধোলাই দেবে, আর সেই গণধোলাই বাঁচার জন্য শরীরে সরিষার তেল মেখে আসবেন, যাতে স্লিপ খেয়ে আপনি পালাতে পারেন। কারণ আপনার নেতৃত্ব পালিয়ে ভারতে আছে, কিন্তু আপনারা কোথায় পালাবেন? কাজেই বাংলাদেশে থাকতে হলে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, ধর্ষণ কোনো কিছুতেই করা যাবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা কর্মী আছি, আমরা বাংলাদেশ নিরাপদ রাখতে চাই এবং বাংলাদেশ পাহারা দিয়ে রাখতে চাই।